সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক অভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাব ফোর্সেসের মহাপরিচালক মুখোমুখি হন গণমাধ্যম কর্মীদের সাথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই আয়োজিত সাংবাদিক সম্মেলনে র্যাবের মহাপরিচালক বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে র্যাব সবসময় মাঠে দায়িত্ব পালন করেছে। অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা আমরা 6 আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই। কোথাও কোনো পুলিশ কাজে ছিল না। সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি। গার্মেন্টস, আনসার ও পল্লী বিদ্যুতে বিদ্রোহের ঘটনায় র্যাব নিয়ন্ত্রণের সক্ষমতার পাশাপাশি 350 জন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। আর এছাড়াও 35 জন নিহত র্যাব সদস্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি গণ অভ্যুত্থানের সময় যাদের নিষ্ক্রিয় ভূমিকা ছিল তাদের 58 জনের মধ্যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে র্যাবের মহাপরিচালক বলেন, ইতোমধ্যে 4 মন্ত্রী ও 17 এমপি সহ মোট 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে। তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথমেই ছিল আনসার বিদ্রোহ, এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে। এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল, যে সমস্যা এখনো বিরাজমান আছে। এছাড়াও যেসব অস্ত্র লুট হয়েছে তার 70 ভাগ উদ্ধার করা হয়েছে। 150 জন জেল পলাতক বন্দীকে হন্য হয়ে খুঁজছে র্যাব। পাশাপাশি নারায়ণগঞ্জের 7 মার্ডার হত্যাকাণ্ড নিয়ে সুষ্ঠু তদন্ত, জঙ্গি হামলা নিয়ন্ত্রণ, সাগরণীয় হত্যাকাণ্ড, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা সহ প্রয়োজনীয় তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যদি সহযোগিতা করতে হয় সেটাও র্যাব করবে বলে জানান র্যাবের এই শীর্ষ কর্মকর্তা। র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই অপু, মাই টিভি, ঢাকা। র্যাব ফোর্সেসে